এভরিওয়ান। আর আজকে শুক্রবার। আর আমি আজকে কি করেছি, সকালে উঠে চা খেয়ে স্নান করে পুজো করে নিয়েছি তাড়াতাড়ি, কেন দেরি হয়ে যায়, গরমও লাগছিল। তো আমি বললাম আগে পুজোটা করে নিই, স্নান করে তারপরে রান্না বান্নার দিকে যাব। আর এখন মেঘলা মেঘলার ভাব আছে, কিন্তু রোদও আছে, কিন্তু আজকে একটু বেশি গরম মনে হচ্ছে, আজকে 40-র উপরে, কিন্তু হাওয়া তো চলছে। আর আজকে অনেক কাজ আছে, আমার আলমারি ঠালমারি পরিষ্কার করার আছে, তাই জন্য আমি বললাম তাড়াতাড়ি পুজোটা করে রান্নাটা করে যদি আমি দুপুরবেলা আলমারিগুলো একটু গুছিয়ে নিতে পারি, অনেকটা কাজ এগিয়ে যাবে। অনেক কাজ আছে, মানে 8 দিন 10-15ই আছি না, তো তার মধ্যে আমাকে অনেক কিছু গোছানোই আছে, কিন্তু একটু উলট পালট করে তো রাখা উচিত। এই জন্য গোছাবো। তারপরে আমার দিদিদের সঙ্গে একটু কথা বলবো, বলে তারপরে আমি নিয়ম ওটা আমার 2 দিদির সঙ্গে কথা বলার, ওই 2 দিদির সঙ্গে কথা বলবো, তারপরে রান্নার দিকে যাব। রান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়ার পরে 2-2:30 থেকে আলমারিগুলো যদি একটা একটা করে, একসঙ্গে তো সব হবে না, আজকে একটা আলমারি করলাম, কালকে একটা আলমারি করলাম, এরকম করে করতেই হবে আমাকে, টাইম বার করে করে। তার মধ্যে বাইরে যাওয়া হচ্ছিল 2 দিন, তো সকালের দিকে হচ্ছিলই না রান্না ঠিক করে। আজকে আমাকে রান্নাও ঠিক করে করতে হবে। একটু ভাবছি মাছের ঝোল বানিয়ে দেবো। আর আমার জন্য কি বানাই দেখি। ভাত বসিয়ে দিয়েছি, কুমড়ো সেদ্ধ, এদিকে তেল গরম করতে দিয়েছি, তো মাছের ঝোল বানাবো, মাছ ভাজবো। আর এদিকে মাছের ঝোলের পটল আলু কেটে রেখে দিয়েছি, আর আদা টমেটো পিষে রেখেছি, একটু একটু গোটা গোটা আছে, ওইগুলোকে একটু কেটে নেবো। আর এবারে রান্না শুরু করি। এবারে পটল আলু ভাজছি। জিরা আর তেজপাতা ফোড়ন দিলাম। এই যে আদা আর টমেটো পিষে রেখেছিলাম সেটা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে সল্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু, কাঁচা লঙ্কা একটু ফেলে দেবো। ফুটে গেলে মাছটা দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। বাঁধাকপি কাটা হয়ে গেল, আমার জন্য বাঁধাকপি করব, আর ডাল বাঁধাকপি হয়ে যাবে। বেশি রান্না করছি না, আজকে 12:30 বাজছে, রান্না বাকি। বাঁধাকপিটা করব আর ডাল করব। একটু ঘামাচ্ছি, বেশি না, অল্প ঘামাচ্ছি। ফ্যানের তলায় ঘাম হচ্ছে না, রান্নাঘরের ওই উপরে ফ্যান নেই তো, এই সাইডের ফ্যানটা আমি চালু করেছি এখন, এই যে ফ্যানটা চালু করেছি, তাতে একটু হাওয়া আসছে। অতটা, যতটা কলকাতায় গরম ছিল ততটা গরম নেই,
এই গরম তো আছে এখানেও, গরমকালে গরম তো হবেই, অতটা না। একটু মাছের ঝোলে ধনেপাতা দিলে ভালো লাগবে টেস্ট। বাঁধাকপি হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এখন খাওয়া বাকি, খাবো 1টা বাজে এখন, স্নান হয়ে যাবে, তারপরে খেতে বসবো। আজকে 1:30টার মধ্যে খাওয়া হয়েও যাবে। এই যে রিমোটটা এসেছে, লয়েডের রিমোটটা পাঠিয়েছে কুরিয়ারে, এখনই এলো। এসি রিমোটটা এলো লয়েডের। একটু দেখবে এটা চালিয়ে কেমন হয়। কতটা আছে চালাও, রিমোটটা চলছে কিনা দেখি। বাহ, সিরিয়াল আসছে কেন? আমি আলমারি পরিষ্কার করতে এসেছি, সন্ধে হয়ে গেছে, 6:30 বাজছে। দুপুরবেলায় এত গরম লাগছিল, এসিতেও গরম লাগছিল, আর মানে গরম লাগছিল জন্য আর কাজ করতে ইচ্ছা করেনি। তো এখন আমি বললাম এখন 6:30 থেকে 7:30 অবধি আমি 1 ঘন্টায় যতটা একটা আলমারি হলেও করে নেবো পরিষ্কার। তাই ওইটার জন্যই আমি এই ঘরে এসি চালু করে এখন এই আলমারিটা আমি পরিষ্কার করবো। 1 ঘন্টার উপরে লেগে গেল, 2টো আলমারি পরিষ্কার করে নিলাম। গোছানোই ছিল, আর একটু বার করে সব বের করে আবার করে রেখে দিলাম। ওইটাই দেখাই আপনার। যে ল্যাপটপটা একটুখানি স্ক্রিনের প্রবলেম, স্ক্রিনটা ঠিক করালেই হয়ে যাবে, ওটা ইউজ করতে পারা যাবে। আর এই বই ঠইগুলো করতে হবে, এগুলো পরিষ্কার। এই ঘরটা আর 1 দিন হলে 2 দিন লাগবে, আর এই ঘরটা আর 2 দিন লাগবে। এদিকে 1 দিন, আর ওই ড্রেসিং টেবিলের নিচের ওইটা 1 দিন, 2 দিন, আর তারপরে আরেকটা বেডরুমে 2 দিন। 4 দিনে মোটামুটি 2টো বেডরুম হয়ে যাবে। আর তাহলে ড্রয়িং রুমটা বাকি থাকবে। ড্রয়িং রুমে তো বেশি কিছু নেই, তো ড্রয়িং রুমের কবাটগুলো একটু ঠিকঠাক করে নেবো, হয়ে যাবে। আর স্টোর রুমটা বাকি, মানে 5-6 দিনের কাজ এখন আছে। ওইগুলো করে গেলে কি, আমি নভেম্বরে করেছি, তাও মাঝে মাঝে করে নিলে ভালো থাকবে। এই 4-5 মাস থাকি না, ওই জন্য পরিষ্কার করে রেখে গেলে আবার বেশি খাটনি হবে না দিওয়ালির সময়। হ্যাঁ, ন্যাপথলিন আছে না, তো দিয়ে দেবো। মানে আমরা এত হাওয়া চলছে, এত সুন্দর হাওয়া চলছে, আমরা 2টো ফ্যান বন্ধ করে দিয়েছি। তার আগে এত গরম ছিল, এখন হাওয়াতে ফুরফুর করে উড়ছে জামা কাপড় সব, আর ফ্যান বন্ধ করে বসে আছি, বেশ ভালো লাগছে, আরাম লাগছে। এই যে ফ্যান বন্ধ করেছি, এটা কিন্তু হাওয়া খুব প্রচন্ড আসছে, দারুণ হাওয়া। এসিটা 27-এ রেখেছি, তাতেও এত ঠান্ডা হয়ে গেছে, ভাবছি 28 কি 29-এ করে দিই। ফ্যানও বন্ধ আছে, বেশ ঠান্ডা। তো এই ঘরটা ছোট, তো এসিটা 1.2, তো এতে খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বলছি বাবার কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা হচ্ছে। আর ফ্যানও বন্ধ, এখন চাদর গা মুড়ি দিয়ে শুয়ে পড়তে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, বাই বাই।